প্রিয় দর্শক, কল্পনা করুন একজন সম্রাট যিনি একসময় দেশের আইনশৃঙ্খলার সবচেয়ে দুর্ধর্ষ রক্ষক ছিলেন। হাজারো মানুষের ভাগ্য তার এক ইশারায় বদলে যেত, কিন্তু শেষ পর্যন্ত তার পতন ঘটল না কোনো বাহিরের শত্রুর হাতে, বরং সবচেয়ে কাছের বিশ্বস্ত বন্ধুর ছুরিতে। ঠিক যেমন জুলিয়াস সিজার বা সিরাজউদ্দৌলার ক্ষেত্রে হয়েছিল। আজকের এই রুদ্ধশ্বাস ঘটনা হলিউডের কোনো ক্রাইম থ্রিলারকেও হার মানাবে। সাবেক আইজিপি বেনজির আহমেদ, যিনি একদিন দেশের হাজারো রাজনীতিবিদ ও সাধারণ মানুষকে নিখুঁত জালে আটকে ফেলেছিলেন, আজ নিজেই নিজের ঘনিষ্ঠ বন্ধুর পাতা সাধারণ ফাঁদে পা দিয়ে দুবাইয়ের পুলিশের হাতে শেকলবন্দি। এই অবিশ্বাস্য বিশ্বাসঘাতকতার পুরো গল্পটা আজ আমরা খুলে বলবো। পর্দার আড়ালে সেই নাটকীয় মুহূর্ত, টাকার লোভে বন্ধুর ছুরি, আর আন্তর্জাতিক আইনের জটিল মারপ্যাচ পেরিয়ে তাকে দেশে ফেরানোর লড়াই, সবকিছু একদম সহজ ভাষায়, একদম বিস্তারিত। পুরো ভিডিওতে আমাদের চ্যানেল বাংলা ভাইরাল 24-এর সাথেই থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম তথ্যবহুল সংবাদ সবার আগে পেয়ে যান। গত 12 জুন সংযুক্ত আরব আমিরাতের ঝলমলে দুবাইয়ে এক অভিজাত শপিং মলে ঘটে গেল ইতিহাসের আরেকটি চাঞ্চল্যকর অধ্যায়। আত্মগোপনে থাকা বেনজির আহমেদ তার বিলাসবহুল বাসভবনে পরিবারের সাথে স্বাভাবিক জীবনযাপন করছিলেন। দেশের হাজার কোটি টাকা দুর্নীতির মামলা থাকলেও বিদেশের বিলাসিতা তাকে নিরাপদ মনে করিয়েছিল। হঠাৎ তার মোবাইল বেজে উঠল। অপর প্রান্তে তার দীর্ঘদিনের ঘনিষ্ঠ বন্ধু, চট্টগ্রামের এক সাবেক সংসদ সদস্য এবং ব্যবসায়িক পার্টনার। স্বাভাবিক স্বরে তিনি বললেন, আয়, বাসার পাশে শপিং মলে চা খাই। বিশ্বস্ত বন্ধুর এই ডাকে সন্দেহের কোনো ছায়া পড়েনি বেনজিরের মনে। তিনি চলে গেলেন, কিন্তু শপিং মলে পা রাখতে পুরো দুনিয়া উল্টে গেল। চায়ের আড্ডার বদলে অপেক্ষা করছিল দুবাই পুলিশের চোখ কমান্ডো দল। মুহূর্তের মধ্যে তাকে ঘিরে ফেরা হলো, হাতকড়া পরানো হলো। পরিবারের সূত্র অনুসারে সেই মুহূর্তে বন্ধুর নিজস্ব লোকজনও উপস্থিত ছিল। একসময়ের দাপটে আইজিপি, যিনি নিজে অসংখ্য ফাঁদ পেতেছেন, আজ নিজেই সবচেয়ে সাধারণ ফাঁদে ধরা পড়লেন। এই দৃশ্য দেখে যে কোনো দর্শকের গায়ে কাঁটা দিয়ে উঠবে। কেন এই ভয়ঙ্কর বিশ্বাসঘাতকতা? বেনজিরের মতো ধুরন্ধর গোয়েন্দা কর্মকর্তা কিভাবে এত সহজে বোকা বনলেন? স্থানীয় সূত্র ও আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য বলছে, দুবাই পুলিশের কাছে তার বিরুদ্ধে কোনো স্থায়ী মামলাই ছিল না। বাংলাদেশের ইন্টারপোল রেড নোটিশটি খোদ ওই সাবেক সংসদ সদস্য বন্ধু ব্যক্তিগত উদ্যোগে দুবাই পুলিশের হাতে তুলে দিয়ে এই মেগা নাটক সাজিয়েছেন। বিশ্লেষকরা মনে করেন, পিছনে রয়েছে বিশাল ব্যবসায়িক দ্বন্দ্ব বা শত কোটি টাকার আর্থিক স্বার্থের লড়াই। পতিত স্বৈরাচারের আমলে যারা অবৈধ সাম্রাজ্য গড়ে তুলেছিলেন, তাদের মধ্যে বিশ্বাস বলে কিছুই থাকে না। টাকার ভাগাভাগিতে সামান্য ফাটল দেখা দিলেই একে অপরকে ধ্বংস করতে দ্বিধা করেন না তারা। বেনজিরের এই ঘটনা অপরাধ জগতের চিরন্তন সত্যকে আবার প্রমাণ করল। অপরাধীদের নিজেদের মধ্যে কোনো আসল বিশ্বস্ততা নেই। এই খবর ছড়িয়ে পড়তে ভারতের দিল্লি, কলকাতায় আত্মগোপনে থাকা আওয়ামী লীগের শীর্ষ নেতা ও দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। 5 আগস্টের পরিবর্তনের পর যারা বিদেশে লুকিয়ে আছেন, তারা এখন বুঝতে পারছেন, কালো টাকা আর বিলাসবহুল আশ্রয় কাউকে চিরতরে নিরাপদ রাখতে পারে না। নিজেদের ভিতরের লোভ ও ক্ষোভই একদিন তাদের পতন ডেকে আনবে। বেনজিরের মতো প্রভাবশালী ব্যক্তি যদি বন্ধুর হাতে বিক্রি হয়ে যান, তাহলে অন্য পলাতকদের জন্য এটি এক ভয়ানক সতর্ক বার্তা। এবার সবচেয়ে বড় প্রশ্ন, বেনজিরকে দেশে ফেরানো সম্ভব কি? অনেকে ভাবছেন, বাংলাদেশ আমিরাতের সরাসরি বন্দি বিনিময় চুক্তি না থাকায় তিনি হয়তো পার পেয়ে যাবেন, কিন্তু উত্তর হলো একেবারেই না। আন্তর্জাতিক আইন ও কূটনীতি সুনির্দিষ্ট পথে তাকে ফেরানো শতভাগ সম্ভব এবং বর্তমান প্রশাসন সেই পথেই দ্রুত এগোচ্ছে। প্রথম ধাপ, গ্রেফতারের দিনই আমিরাতের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো আবিধাবি ইমেইলে এনসিবি ঢাকাকে নিশ্চিত করেছে এটি বড় আইনি বিজয়। দ্বিতীয় ধাপ, দুদক ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ, মানি লন্ডারিংয়ের প্রমাণ ও গ্রেফতারি পরোয়ানা প্রস্তুত করে ফেলেছে। তৃতীয় ধাপ, আমিরাতের ফেডারেল আইন অনুসারে 30 দিনের মধ্যে কূটনৈতিক চ্যানেলে এক্সট্রাডিশন রিকোয়েস্ট জমা দিতে হবে। বাংলাদেশ দ্রুত প্রস্তুতি নিচ্ছে। চতুর্থ ধাপ, জাতিসংঘের দুর্নীতিবিরোধী কনভেনশনের আওতায় মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্সের মাধ্যমে দুই দেশ কাজ করতে পারে। দুবাইয়ের আদালতে জামিন আবেদন চলছে। বেনজির শীর্ষ আইনজীবী নিয়োগ করেছেন, কিন্তু ইন্টারপোল রেড নোটিশ ও বাংলাদেশের আনুষ্ঠানিক অনুরোধের মুখে জামিন পাওয়া প্রায় অসম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা। দেশে ফিরলে শুধু দুর্নীতি বা মানি লন্ডারিং নয়, র্যাব পুলিশের আমলে ঘটা গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের জন্য তাকে জবাবদিহির মুখোমুখি হতে হবে।
বহুমুখী আইনে কঠিন বিচার অপেক্ষা করছে। দর্শক, এই ঘটনা আমাদের আরেকবার শেখায় ক্ষমতা চিরস্থায়ী নয়। বিশ্বাসঘাতকতা যে কোনো উচ্চতা থেকে ফেলে দিতে পারে। আপনার মতে এই বিশ্বাসঘাতকতার পিছনে আসল স্বার্থ কি? বেনজিরকে দেশে ফিরিয়ে বিচার সম্ভব হবে কি? আপনার তীক্ষ্ণ মতামত কমেন্টে জানান। সত্যের সাথে থাকুন। আমাদের চ্যানেল বাংলা ভাইরাল 24 সাবস্ক্রাইব করুন, লাইক করুন ও শেয়ার করুন। পরবর্তী আপডেটের জন্য বেল আইকন টিপুন।